The quota reform activists have started a march to submit a memorandum to the president. Our colleague Daud Khan will give us update. Daud Khan, please give us update. সামিয়া, মূলত যে গণপদযাত্রাটি সেটি এখন গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে অবস্থান করছে। আমরা দেখতে পেয়েছিলাম ঠিক 12টার দিকে তাদের যে কর্মসূচি সেটি তারা শুরু করেছিল, যদিও তাদের ঘোষণা ছিল 11টার দিকে তাদের যে গণপদযাত্রা কর্মসূচি সেটি তারা শুরু করবে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা কলেজ থেকে শুরু করে যে 7 কলেজ রয়েছে রাজধানী, তারা সকলেই আসলে আমরা দেখতে পেয়েছিলাম 11টার দিকে ঢাকা ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে তার সামনে এসে জড়ো হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও সেখান থেকে জড়ো হয়েছিল। পরবর্তীতে তারা একটি যে মিছিল সহকারে তাদের যে গণপদযাত্রা কর্মসূচি সেটি তারা শুরু করেছিল। আমরা দেখতে পেয়েছি মহসিন হলের সামনে দিয়ে টিএসসি ঘিরে শাহবাগ হয়ে মিছিলটি আসলে মৎস্য ভবন দিয়ে আমরা সচিবালয়ের সামনে এখন অবস্থান করছে এবং জিরো পয়েন্ট যেটি রয়েছে গুলিস্তানের সেখানে এসে আসলে পুলিশের এক ধরনের বাধার মুখে পড়েছে এবং পুলিশ এখানে একটি ব্যারিকেড দিয়ে তাদেরকে ঠেকিয়ে রেখেছে। তবে এই যে গণপদযাত্রা কর্মসূচিটি চলছে এখন পর্যন্ত পুলিশের সাথে আসলে কোথাও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা হয়নি। পুলিশ অনেকটাই নমনীয় ছিল, বেশ কয়েকটি জায়গায় তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা আসলে পুলিশের সেই ব্যারিকেডগুলো অনেকটা ভেঙেই তারা সেখান থেকে চলে এসেছে। তবে এখন আসলে মূলত জিরো পয়েন্টে তাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে শিক্ষার্থীদের বারবারই বোঝানো হচ্ছে তারা যেন এখানে অবস্থান করে এবং এখান থেকে যেন কোনো একটি প্রতিনিধি সহকারে, অর্থাৎ যারা সমন্বয়কের দায়িত্ব করছেন সেই সমন্বয়কদের মধ্য থেকে প্রতিনিধি যেন তারা যে রাষ্ট্রপতির কার্যালয়ে বরাবর যায় এবং সেখানে গিয়ে তাদের যে কর্মসূচিটি রয়েছে অর্থাৎ স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি সেটি যেন তারা করে। আসলে পুলিশের সাথে তাদের এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারাও এখন পর্যন্ত মোটামুটি শান্ত রয়েছে এবং তারাও আসলে এক ধরনের আলোচনা করছে। এখান থেকে আলোচনার মাধ্যমে তাদের কোনো প্রতিনিধি আসলে যাবে কিনা সেটি হয়তো বা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বারবারই একটি দাবি করছেন যে তাদের যে এক দফা দাবি রয়েছে, গত কয়েকদিন ধরে তারা বলছেন সব ধরনের সরকারি চাকরির যে গ্রেডগুলো রয়েছে সেখানে 5% নামিয়ে আনতে হবে কোটা পদ্ধতি এবং একই সাথে সংসদে আইন না করা পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটিতে তারা অনড় অবস্থানে থাকবে এবং তাদের কর্মসূচি চলমান থাকবে। তো আসলে মূলত এখন যেহেতু আলোচনা চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরাও পরিষ্কার হব যে এখান থেকে কোনো প্রতিনিধি রাষ্ট্রপতি কার্যালয় বরাবর যাচ্ছে কিনা। তবে এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামিয়া, থ্যাংক ইউ দাউদ।